আসসালামু আলাইকুম, ডাক্তার এরন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা সল্ট নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আসলে সি সল্ট বা সমুদ্র থেকে যে আনরিফাইন্ড সল্টটা পাওয়া যায় সেটা আসলে আমাদের হেলথের জন্য অনেক বেনিফিট আনে। তো আজকে এমনি একটি ছোটো একটি ক্লিনিক্যাল টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যেটা ক্লিনিক্যাল টিপস আপনাদের যে বই থেকে শেয়ার করছি সেটা হচ্ছে ডক্টর ডেভিড ব্রাউনস্টেইন এমডি, ওনার সল্ট ইয়োর ওয়ে টু হেলথ। এই বইটি আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে সল্ট আসলে কেন প্রয়োজন। সল্ট যদি আমরা ঠিকমতো শরীরে প্রপার সল্ট গ্রহণ করি তাহলে আমাদের অ্যাড্রেনাল ডিসঅর্ডার, থাইরয়েডের ডিসঅর্ডার, ব্লাড প্রেশার নর্মাল রাখা, কোলেস্টেরল লেভেল, ফ্যাটিক, স্পেশালি অ্যাড্রেনাল ফ্যাটিক, তারপরে হেডেক, মাথা ব্যথা সমস্যা, এগুলো থেকে দূর হয়ে যায়, যেগুলো বিভিন্ন কেসের মাধ্যমে এই বইতে ডেমনস্ট্রেশন করা আছে। তো যাই হোক, আমি একটা ক্লিনিক্যাল টিপস আপনাদের শেয়ার করছি। যারা সাইনোসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন, অর্থাৎ সর্দি কাশি অ্যালার্জি হচ্ছে, অনবরত চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ছে বা কনজেশন হয়ে থাকতেছে নাক এবং সাইনাসের প্রবলেমগুলো, সাইনাসগুলো মানে সর্দিগুলো বের হচ্ছে না, এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ চামচের সি সল্ট নেবেন। হ্যাঁ, সি সল্টের সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 4 ভাগের 1 চামচ বেকিং সোডা ব্যবহার করবেন, এবং বেকিং সোডা ব্যবহার করার পর সাথে 8 আউন্স বা 240 ml পানি, 1 আউন্স সমান 30 ml, তার মানে 8 আউন্স হচ্ছে 240 ml পানিতে এই 4 ভাগের 1 চামচ সি সল্ট এবং 4 ভাগের 1 চামচ বেকিং সোডা মিশিয়ে একটা দ্রবণ তৈরি করবেন, এবং সেটা একটা ন্যাজাল স্প্রে বোতলে নেবেন অথবা ন্যাজাল ড্রপার বোতলে নেবেন। নিয়ে আপনারা এটা নাকে স্প্রে করতে পারেন অথবা ভ্যাপর নিতে পারেন, বাষ্পর মতো করে নিতে পারেন। সেটা দিনে 4-5 বার নিলে দেখবেন যে অনেকটা কনজেশনগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইভেন আপনারা এটা অ্যারাসোলের মধ্যেও ব্যবহার করতে পারেন, মানে নেবুলাইজার যে আমরা নেবুলাইজ করি সেখানেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করলে আপনারা এই টোটাল সাইনাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের আশা করি কাজে লাগবে। তো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওগুলো জনস্বার্থে করা, এবং সেটা আপনারা সবার মাঝে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।